নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই পঞ্চমীর শুভেচ্ছা ও ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নিয়ে এসেছি আপনাদের একটা ফেভারিট ডিশ। তো আজকে আমি করব, এটা হচ্ছে কি ভেটকি মাছের কাটা। ভেটকি মাছ নিয়ে এসেছি একটা বড়, তো তার কাটাগুলো এই যে, আর এখানে আছে চিংড়ি মাছ। তো এই দুটো মাছ আমি একসঙ্গেই রান্না করব, আলাদা আলাদা করব না। আর এটা করব আমি এই ওল দিয়ে, ভেটকি মাছের কাটা, চিংড়ি আর ওল দিয়ে তরকারি করব। আসুন তাহলে আমি ওলটা প্রথম কেটে নিই। মাছটা তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওলটা কেটে নিই। সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আমি ওলটা ছুলে ধুয়ে নিলাম, এখানে কড়াইতে জল বসিয়েছি। আমি এবার ওলটা পিস পিস করে কড়াইতে দিয়ে দেবো। দেখেন ওলটা কত সুন্দর, এটা কিন্তু সাদা ওল, এটা ম্যাড্রাসি ওল বলে একে। আর যেটা আমাদের দেশি ওল হয়, ওই ওলটা একটু লাল লাল হয়, কিন্তু ওল এইটা খেতে বেশি ভালো লাগে। এই সাদা ওলটা দেখেন এত সুন্দর, একদম একদম মনে হচ্ছে বরফি। আর এই ওলের তরকারিতে মশলা টশলা আমি দেব না, সামান্য একটু জিরে আর ভেজে দেব, বাকি কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে এটা। কাঁচা লঙ্কার তরকারির উপরে কোনো তরকারি হয় না। ওলটা সত্যিকার এত সুন্দর, আমি চাকু দিয়ে কাটছি তাও এত সুন্দর কেটে যাচ্ছে, খুব সুন্দর। ওলটা হয়ে গেছে আমার, ওলটা কাটা। এই যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এতে সামান্য একটু নুন দিয়ে দেবো। এই জন্য নুনটা দেবো, নুনটা দিলে পরে তাড়াতাড়ি ওলটা আমার সিদ্ধ হয়ে যাবে। এই জন্য অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আপনারা বন্ধুরা, এই আরেকদিন দেখাবো আমি ওলের আচার। ওলের আচারটা খেতে কিন্তু খুব টেস্টি। কারা কারা খেয়েছেন জানি না, আর কারা কারা বানাতে পারেন তাও জানি না। তো আমি দেখাবো, আমি প্রত্যেক বছরই ওলের আচারটা দিই। ওলের আচারটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, কেন কি ওলের আচারটা রুটির সঙ্গে খুবই টেস্টি লাগে। তো এবছর এখনও আমি দিইনি, কেন কি বাজারে ওল আসছে, লেকিন দাম একটু বেশি। দামের জন্য মেন কথাটা না, মেন ওল ভালো আর কি আসছে না এখনো পর্যন্ত, বর্ষাকাল তো। তো এই দুর্গা পুজোর পর থেকে আবার ওলটা আবার একটু ভালো পাওয়া যাবে। ওলটা আমার গলে গেছে, দেখেন খুলতে ঢুকে যাচ্ছে। আমি এবার ওলটা জলটা ঝারিয়ে নেব। বন্ধুরা, আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। আগে আমি কাঁটাটা ভাজবো, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। এই ভেটকি মাছের কাটা যে আছে, কাটাটা খেতে কিন্তু খুবই টেস্টি, নরম হয়। আর এই কাটার ভিতরে না জুস থাকে, খেতে খুবই টেস্টি লাগে। যারা খাননি তারা একবার, আবার এটা না মাংসর মতো মশলা টশলা দিয়েও কিন্তু আপনারা করে খেতে পারেন। এই কাটাটা খুবই ভালো লাগে। তরকারিটাতে এই একটু জিরে ধনে ভেজে এইটা বেটে দেব, তাছাড়া আর কোনো মশলা দেব না। এই জন্য একটা ভেজে নিলাম। আর আমার কড়াইটা গরম, আমি দিয়ে দেবো সর্ষের তেল মাছটা ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে মাছের কাঁটাগুলো দিয়ে দেবো।
আমরা 4 জন মানুষ আজকে খাবো, তো যার জন্য 4টেই কাটা নিয়েছি আমি। এই মাছের কাঁটাটা একটু লাল লাল করে ভেজে নেব। কাঁটাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব কাঁটাটা, আর চিংড়ি মাছটা ভেজে নেব। আমি এবার এই তেলের ভিতরেই চিংড়ি মাছটা ঢেলে দেবো। ভেবেছিলাম শুধু চিংড়ি মাছটা দিয়েই করবো, তো ভাবলাম কাটা আছে, এইটুকু কাটা আবার কিসের সঙ্গে হবেও না সবার, আমি যে চলো এই তরকারিতে তাহলে দিয়ে দিই, যার জন্য ভেটকির কাঁটাগুলো চিংড়ি মাছের সঙ্গে দিয়ে করছি। চিংড়িটা বেশ লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই চিংড়ি মাছের ভিতরে এবার ওই ওলটা দিয়ে কষিয়ে নেব। আমি তরকারিটা পরে সোমবার দেবো। আমি এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও আমি পরে চিড়ে দেবো, আর ভাজা মশলাটা তো ওটা তো আমি তরকারি নামানোর আগেই দেবো। মশলাটা এদিকে বেটে নিচ্ছি। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। তরকারিটার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেবো। আমি বন্ধুরা এবার তরকারিটা সোমবার দেবো। আমি গামলায় তরকারিটা ঢেলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। তরকারিটা ঢেলে দেবো। আর এদিকে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কার এই মাছটা এবার দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দেবো এই যে মশলাটা ভেজে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো।
আমার তরকারিটার আরও ঝোল টানবে, তারপরে আমি নামাবো। আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা বন্ধুরা আমার হয়ে গেছে, লেকিন আমি আর একটু ঝোলটা টানাবো, আর একটু ঝোল টানবে, তারপরে নামিয়ে নেব। গরম কিন্তু আলাদা। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার দেখেন কি সুন্দর গলে গেছে। তো তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার ওল দিয়ে ভেটকি মাছের কাটা আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর বলবেন কীরকম লাগলো। ওলটা তো সবাই খান। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ মতো পুজো ঘুরবেন। তো সবাইকে নমস্কার জানাই।